একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করা এবারে এমন সুর, বিখ্যাত সুর, এবারে শৈল এমন তেল দেয়, এবার দললো বুচুরি এবার জায়গা, এবারে দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়ে খাল ফাড়ি জায়গা। 30 বছরের ভিতরে এবারে 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে। এবারে কইছে কাম চুরি আর হইতো না রে, এই ওয়াহেদপুরার চুরি থাকতো না, বিদায় হইতে আসছে। এবার আজ বইয়া বইয়া কান্দে, আমার পরে দর চুরিরে দৈরা হইনা নাই, সেইরকম বিখ্যাত দর কেউ নাই। তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করে আমরা তারে না ওই চুরিটা শিখাইলেন, এবার ফুতের কথা কইতে আসছে। তো কয় তো এটা ভালো খারাপ না, তো তারে করছে কি, তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া তারপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন, এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছি, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাস আনছি, মিলাদ ফরাইবেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার ওর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাস আনছে, এবার ওর মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসেরটা কয় আমিন। এবং এতে কইতেছে, আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুদুর আন্দার থাহে, এই দোয়াটাও করেন। তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরাজি ওষুধ খাইব, আমার শৈলে বোধ হয় ভালো হয়। তার লেগে কইছে, আচ্ছা রাত্রা কুদুর আন্দার দিয়ে আল্লাহ, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দেয়, কয় লিরা কুদুর বাতাসও যেন থাহে। তো দোয়াটো আসা শুইছে। তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো। এবার যখন হাফ প্যান্ট টাফ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে, চুরির যাইবা চুরি করবো এই ভাই, চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে। পরে দেখো আব্বা আজ যে আমি ঘর ঢিকালাম, আও না পয়লা দিনে ঘর, তুমি আজ গাড়াত থাকবা, থাইকা ডাইনে চাইবা, বামে চাইবা, ফিসে চাইবা, সামনে চাইবা, কেউ আইয়েনি চাইবা, আর আমি ঘর রুহাম। তুই যদি দেহ যে কেউ আইয়ে, তুই খালি কবি আইয়ে রে, বাহিরে আমি বুঝাম। ঠিক আছে। তো আইয়ে রে কই আব্বা কিতা করতা, আইয়ে রে কই দৌড় দিবি, আমরা দুজনে ওই শিবপুর ফুলের মাথার দিয়া, তুই এগুলো আমি এগুলো দিয়ে যাই, তুই এগুলো দিয়ে যাবি, হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব। ঠিক আছে। তা আবার তো হিনটিন কইরা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়াছাড়া দিছে, দেখে যে কেউ লড়ে না। এবার মাথাটা দিছে, পরে ওই ফলায় ঝুড়েছিলাম দিছে, আইয়ে রে পয়সা করে হেবাটা কি মাথা এখনো আছে না, দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে শিবপুর ফুলের মাথাত গেছে, দুনো বাহে ফুতে গিয়া খান্না গুনা হাজির হয়েছে। আবার বাপে জেগে গেছে, ফুট কেডা আইয়ে, বাপ আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি, আমি তো ডাইনে চাইতেছি, বামে চাইতেছি, সামনে চাইতেছি, পিছিয়েছে, কেউ হয়তো আইয়া না। আল্লাহর কি কুদরত, আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে, আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন, আল্লাহ চাইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না, এর লাগে আমি কইছি আইয়ে। এবার বাপে দিছে কান্দা, পুত্রে 40, আপনি মোবাইলটা নামান, 40টা বছর ধরে ফুট চুরি করি, কোনোদিন এই বাতার দই চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে। আমি তো খালি মানুষরে পাহারা দিছি, শহীদারে পাহারা দিছি, পুলিশরে পাহারা দিছি, ফুট তোরে অন্য জায়গা কামের কাম হয়েছে রে। তখন বাহেও কান্দে, ফুতেরে গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে। গাড়া দিয়া সেরা যখন জোরে কাশ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে, কাজ আর এখানে কিচ্ছু আনছি না। কই কিতাই না, কাজ আনছি একটা দামি জিনিস, কই কো বেরিয়ে মনে করছে ফকটে বোধহয় কানের জিনিস মিনিস বোধহয় আনছে, কয় না এটা ভিতরে, কই ভিতরে কিতা। আবার চোর কান্দে, ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই। আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে, কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে, আইয়ে রে। আমি জিগাইলাম কি দেখছস, কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। কয়ার লেগে বাহে ফুতে দৌড় দিয়াইছি। বিবি আমার শুনো শুনো শুনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে, আমারে আল্লাহ চিনাই দিছে, আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়াহেদপুরের মুসলমান, ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম,
যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন শেয়ার, এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা আবার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কর, হেবাডারে লইয়া মজা মারন্দ খুব সহজ আব্বা। তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। ওই মসজিদ দিছে না, একটা ব্যবসা জুড়ছে, মাদ্রাসার মাহফিল দিছে না, একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝা লাইছ মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায়, তাহলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না। তুমি যখন বুঝা লাইছ হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে পারতালো না, হুদা মাছ লাগবো সহালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা কর? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতো দিতাম না দাম। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মাইসের সামনে করলেন আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি? আমার এবারে কইছি না। আমরা মানি তো আমি সহ, আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা ওখানে হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতা চুর থেকে সাবধান, ঠিক কিনা কর? কি জোতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো। আচ্ছা এটা কি দেবিদ্যান না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না। কথাটা কি কই রেখা? 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাই গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি আরে হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দিই কি কেড়াই রাখা সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছি আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনা দিবার লেগে আমারে ফাড়াইছে, আপনি হুজুর একটা তারিখ রাখবেন। তো আমি কিন্তু অসুবিধা নাই, ওয়াজটা আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো। তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম বাইদা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয়ে যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কটা আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কী কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবার আমার ঘুমেতে ডাক দিয়া তুলছে, তুললা কই নেন 1500 টাকা রাখে। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, আপনার কোনো 3 বুট 3 5 1500 টাকা রাখে। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নিয়েছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখান, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ
গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, খাসির মাথা বেচা হয় 1,000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500 টাকা খাইয়া তুমি একটা বেটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালোমন্দ চাইলা না, কুদ্দুর ভালোমন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামা চাই। ঠিক নিও, কারণ মাছ ধরুনার যেই বাপ দুলারা হইনারও, তুমি ভোট দিয়ে হেবারে ফাঁস করেছো, হেবারে ফাঁস করছে, তুমি ভোট না দিলে তার হেবারা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায়, তুমি ওখানে অটোমেটিক কোনো মেল দরবার করো লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া বুঝছি টেহা পাই, তাহলে কিন্তু গোনা পাইবে। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবীর দ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবীর দ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে আইবেন, কাবা করার হাজরা শত সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা, আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাওয়া বিচাইরা আল্লাহরে কি বেহতার বেহতার লাগে তোমার কাছে? ওই দেখছো না গানাদার বড়বড়াতে কি কথা কইয়া বইছে, হেঙ্গি রে তুই যেই ব্যাপারে জানোচ্ছে এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কস কি তুই দেবিদ্দার সিন হচ্ছে খ্যাত করে চালাম তুই তো ফেহে ফাটিয়ে ফুলে মরবি, তুই বুঝচ্ছে যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, ঠিক কিনা কও? এদিন আমি থানাত গিয়ে জিজ্ঞেসলাম দুম্বার গুস্ত আইয়া না হলো, হুজুর আইয়ে, তা আমি আগে দিয়ে আমরা তিনখানার দুম্বার গুস্ত ফাটাইতেন, ওহন দেওয়ার দুম্বার গুস্ত টুস্ত দেখি না, আমার আইস দিয়া কয় তারারে দেওয়া না, তারা গাড়াইনি, তারা গাড়াইনি, তো তারা কি তারার লেগে গুস্ত আইছে? দুম্বার গুস্ত সৌদি সরকার প্রসেসিং কইরা কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এটিরে প্রসেসিং করে ফ্রিজিং কইরা, বাংলাদেশ যেহেতু গরিব দেশ, সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে, এতেনটি তো গুস্ত পায় না, হারে এতিম মানুষ গুস্ত পাইব গো, তার লেগে গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও কইরা পাঠাইছে বাংলাদেশও, উপজাল জালাত তো উপজালাত, যে তোমরা থানায় থানায় যত এতিমখানা আছে সব দিবা, ওখানে এতিমখানার গুস্ত হেতারা খাইয়া বইয়া রয়েছে, কারণ তারা সব ডরায় না একমাত্র আল্লাহকে, ঠিক কিনা কয়? যদি আল্লাহরে ডরাইতো তাহলে এতিমখানার গুস্তগুলো তারা খাইতে পারলো না, ঠিক কিনা কয়? ভাই কারবারটা কি মনে করছেন? এই যে দেশটা কয় হুজুর আমরা দেশটা আগাই না, আগাইব কেমনি? আগাইতো কেমনে? বছরের এই মাথাতে একবার ফাঁকা করে, এই মাথাতে একবার ফাঁকা করে, তো বছরে যদি 2 বার একটা রাস্তা ফাঁকা করার লাগে সরকার বরাদ্দ দিব কয়বা? এই টেহা আইছে মনে করেন বরাদ্দ হয়েছে 100, ভ্যাট তারপরে কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই 30 টাকা 40 টাকা রেখে দিছে থানা, এরপরে হ্যানতে যায় আইছে, হ্যাঁতে আবার এটি লাভ করণ লাগতো না, তো এইটা করতে গিয়ে কয় টাকা কামো লাগে? 50 টাকাও তো কামো লাগছে না, তো 100 টাকা আইছে রাস্তার লাগিয়া, 50 টাকাও কামো লাগাইছে না, রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খানেক, এইটাই তো বেশি, এটা তো এর দূরও তো থাহনের কথা না, ঠিক কিনা কও? ওই যে ডর নাই যে আল্লাহ, অন্তরে ডর থাকবো কার? মা কথা কয় না কার? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, মানুষ আর 2 নম্বরই করবে না। কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন, লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত, গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায়, লাঙ্গলটাও বেহইয়া আইলুকটা জায়গা, এবারের দোষ নাই তো, এবারে তো চেষ্টা করে কেড়ে জানি কান্দাটা গেলে লাঙ্গলটাও করে লাইলের মাইগান উঠটা জায়গা, ঠিক নি রে? ডরায় না তো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে তুমি কিন্তু এই গুসলেঙ্গি দিতে পারলো, নইলে যেই গুসলেঙ্গি তুমি হজের তাইয়া দিছেনি রে? এই নাবি থেকে নাবি সহ হাঁটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ?
আর কথা কয় না, 2-1 ঘন্টা না 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ হলো ওয়াক্ত হইলে ফরজ। এই নামাজ 5 ওয়াক্ত যে এটা হলো ওয়াক্ত হইলে ফরজ। তোমার ফজরের ওয়াক্ত হইছে না, তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইছে না। জুহরের ওয়াক্ত হইছে না, তুমি এর আগে মরে গেছো গা, তুমি জুহরের নামাজ পড়লা নাকি আল্লাহ কোনো জিগাইতো না। ওয়াক্ত হইলে ফরজ। আর যেটা 24 ঘন্টা ফরজ এটা হলো তোমার সতর ঢাকা, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। এটা কি নফল না ফরজ? আমরা তারা গুস্তেঙ্গি দেয় নাকি দেয় না? গুস্তেঙ্গি দিলে কি আডুল দিছে লুঙ্গি থাকে? আপনারা ওয়াজ করেন, আমি গুলো মন হালাই দিয়ে দেখেন একটা পাইবেন। আর পরে পিছন দিয়ে কয়বার বলছি যে কথা বললেন না। সভাপতি সাহেব এমনি আইসে দেরি করে আবার এসে আবার সালাম দেয়। ধুমধুরে বই আলাম তাড়াতাড়ি ওয়াজের লাগিয়েছে। হাকিম আমিন কর। আমরা আজকের মাহফিলের সভাপতি আইব আগে, এবারে এক কোণে আইছে হাঁটতে আইছে। আমরা ডাহা গিয়ে ওয়াজ করি না, আমরা কি টাইমে পড়ে যায়? আমিন কর, জোরে কর। ভাই বসে পড়ুন, একটা শব্দ যেন না হয়। সময় তো আমার শেষে আর কি। মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও 2 নম্বরই করতে পারতেন না। কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় থাকলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, কত মানুষের দাম না, বা কারো দাম নাই। দাম হইল তার, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে অটো ড্রাইভার হতে পারে। দাম বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ফিসাব লাটসাব এটা দেখা তোমার দামি মানুষ বানানো হবে না। এমপি মন্ত্রী দেখা দামি মানুষ বানানো হবে না। অন্তরে যার বেশি পরিমাণে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কই থাকে, জিনিসটা কি? আল্লাহর নবী সবাইকে ডেকে বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহর নবী বললেন, ভয় হইল এই জায়গায়। এই কথা বলে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়া দেখাইলেন, এই জায়গায় আল্লাহর ভয় থাকে। অর্থাৎ ভয় থাকে অন্তরে, ভয় থাকে না কাজে, কথায় ভয় থাকে না কাজে, ভয় হইল অন্তরে। আর অন্তরের প্রকাশ ঘটবে তোমার কথায় আর কাজে, ঠিক কিনা? একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করে এবারে এমন সুর, বিখ্যাত সুর, এবারে শৈল এমন তেল দেয়, এমনি দললো বুচুরি এবারই জায়গা, এবারে দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জায়গা। 30 বছরের ভিতরে এবারে 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে। এবারে কইছে কাম চুরি আর হইতো না রে, এই ওয়াহেদপুর আর চুরি থাকতো না, বিদায় হইতে আসছে। এবার আজ বইয়া বইয়া কান্দে, আমার পরে দর চুরিরে ধৈরা হইনা নাই, সেইরকম বিখ্যাত দর কেউ নাই। তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করে আমরা তারে না ওই চুরিটা শিখাইলেন, এবার ফুতের কথা কইতে আসছে। তো কয় তো এটা ভালো খারাপ না, তো তারে করছে কি, তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া, বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া, তারপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন, এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছি, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাস আনছি, মিলাদ ফরাইবেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার ওর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাস আনছে, এবার ওর মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসেরটা কয় আমিন। এবং এতে কইতেছে, আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুদুর আন্দার থাকে, এই দোয়াটাও করেন।
তো হুজুরে মনে করছে তে বোধহয় কবিরাজি ওষুধ খাইবো আমার শৈলে বোধহয় ভালো হয়। তার লেগে কইছে আচ্ছা রাত্রে কুদুর আন্দার দিয়ে আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দেয়, কয় লেলিরা কুদুর বাতাসও যেন থাকে। তো দোয়াটো আসা শুইছে তে সুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো। আবার যখন হাফ প্যান্ট টাপ প্যান্ট পিন যাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে চুরির যাইবা চুরি করবো এই ভাই চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে। পরে দেখো আব্বা আজ যাকে আমি ঘর ঢিকালাম, আও না পয়লা দিনে ঘর তুমি আজ গাড়াত থাকবা, থাইকা ডাইনে চাইবা বামে চাইবা পিছে চাইবা সামনে চাইবা, কেউ আইয়েনি চাইবা আর আমি ঘর রুহাম। তুই যদি দেহ যে কেউ আইয়ে তুই খালি কবি আইয়ে রে বাহিরে আমি বুঝাম। ঠিক আছে। তো আইয়ে রে কই আব্বা কিতা করতা, আইয়ে রে কই দৌড় দিবি, আমরা দুজন ওই শিবপুর ফুলের মাথার দিয়া তুই এগুলো আমি এগুলো দিয়ে যাই তুই এগুলো দিয়ে যাবি, হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব। ঠিক আছে। তো আবার তো হিন টিন কইরা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া ছাড়া দিছে, দেখে যে কেউ লড়ে না। এবার মাথাটা দিছে পরে ওই ফলায় ঝুড়েছিলাম দিছে আইয়ে রে পয়সা পরে হেবাটা কি বাতা এখনো আছে না, দৌড় দিয়ে গেছে। দৌড় দিয়ে শিবপুর ফুলের মাথাত গেছে, দুনো বাহে ফুতে গিয়া খান্না গুলো হাজির হয়েছে। আবার বাপে জেগে গেছে ফুট কেডাইয়ে বাপ আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি, আমি তো ডাইনে চাইতেছি বামে চাইতেছি সামনে চাইতেছি পিছিয়েছে, কেউ হয়তো আইয়া না। আল্লাহর কি কুদরত, আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে, আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন আল্লাহ চাইয়া রয়েছে। সব আল্লাহ কইতেন না, এর লাগে আমি কইছি আইয়ে। এবার বাপে দিছে কান্দা, পুত্রে 40 আপনি মোবাইলটা নামান, 40টা বছর ধরে ফুট চুরি করি, কোনোদিন এই বাতার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে। আমি তো খালি মানুষরে পাহারা দিছি, শহীদারে পাহারা দিছি, পুলিশরে পাহারা দিছি। ফুট তোরে আমি আজ একটা কামের কাম হয়েছে রে, তখন বাহেও কান্দে, ফুতেরে গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে। গাড়া দিয়া সেরা যখন জোরে কাশ দিছে বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে কাজ আর এখানে কিচ্ছু আনছি না। কই কিতাই না, কাজ আনছি একটা দামি জিনিস। কই কো বেরিয়ে মনে করছে ফকটে বোধহয় কানের জিনিস মিনিস বোধহয় আনছে। কয় না এটা ভিতরে, কই ভিতরে কিতা। আবার চোর কান্দে ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই। আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে, কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে আইয়ে রে। আমি জিগাইলাম কি দেখছস, কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। কয়ার লেগে বাহে ফুতে দৌড় দিয়াইছি। বিবি আমার শুনো শুনো শুনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে, আমারে আল্লাহ চিনাই দিছে। আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও হেদপুরের মুসলমান, ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম। যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন শেয়ার, এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা আবার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কর, হেবাডারে লইয়া মজা মারন্দ খুব সহজ। আব্বা তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। ওই মসজিদ দিছে না, একটা ব্যবসা জুড়ছে, মাদ্রাসার মাহফিল দিছে না, একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝা লাইছ মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায়, তাহলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না, তুমি যখন বুঝা লাইছ
হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে পারতালো না, হুদা মাছ না গোসো হালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা কর? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতো দিতাম না দাম। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মাইসের সামনে কইলেন আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি, আমার এবারে কইছি না? আমরা মানি তো আমি সহ, আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা অহন হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জুতা চুর থেকে সাবধান, ঠিক কিনা কর? কি জুতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো যেই দেশে 92 জন লোক মুসলমান, সেই দেশের মসজিদের দরজাতে কেরাহন লাগে জুতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি? হলো আমরা হলো মানুষ হই নাই। মানুষের মতো আমরা 2টা হাত আছে, মানুষের মতো আমরা 2টা চোখ আছে, মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা হলো হইতাম পারছি না, ঠিক কিনা কর? আমরা মানুষের মতো। আপনারা যদি কোন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আনলাম না সহালে। ওখান যখন রাইত হয়ে গেছে গা, সহালে প্রমাণ করেন আমার কথাটা। কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কেন দো কয়ডো কন্যা দি এফিল ফিরে বল ওয়াজ হয়েছে, হ্যাঁ সাইয়া দিছে, হ্যাঁ এ কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকে সহালে। কিনবা সেটাকে কুত্তারে ডাক দিবা, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তাটা কিতা করে। আমি কই কিতা করবো, কালকে মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তাটা আইয়া একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাও দিয়া ধরে রাখবো জাতা দিয়া, আরেকটা ফেল চাইয়া কেউ নি লইয়া যাই, ঠিক কিনা কও? আমরা মানুষের লোকে কি মিল দেখেন, আমরা যেটা পাই এটা খাই, আর পরে গিয়া যেটা বড় আছে সেটাও চাইয়া ধৈরা রাখি, আর ব্যাগের ফাইল চাইয়া থাকি, ঠিক কিনা কও? আমরা কি হুবের নাদান মনে করছো? কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই। এরপরে কুত্তারতে আরও নিকৃষ্ট। এই পৃথিবীতে 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না। মাইরা সেটা সবজি কুত্তা, সেই কুত্তাটার উফরুটটা নাচতে আছে, এটা তো অসম্ভব। কুত্তা এবারে কামড় দেয়, ডর দেখায়, দৌড়ান দেয়। আবার যেইটারে দৌড়ান দিছে, এটা যদি 2 পাওয়ার মাছ দিয়ে ল্যাস ডুহাইয়া কয় সারেন্ডার সরি, দেখবেন এই বাহির দিয়ার মাথা না, হেতে আবার হেগুল গিয়া দমক দিয়ে আমরেগুলার আইবানি। এই চলতে আছে কুত্তার ভিতরে। কিন্তু কামড়াইয়া কুত্তা মেরা লাইছে এমন হয় নাই। কিন্তু সভ্য পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমাদের সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গাতে আমরা টিন শেড হয়েছে, এরপর আমরা বিল্ডিং হয়েছে। আমরা মানুষের দুরাগ গাইছি, খুঁজ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করে, ঠিক কিরকম? আমরা হেই মানুষ, আমরা কি মানুষ হয়েছি নি? বেলা কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বইয়া বসি। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল।
আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদা, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক তাহলে আমরা মানুষ হইতে পারি নাই, আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো। এখন মানুষ হওয়া দরকার, মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কোনো দিন সমান হতে পারে না। ঠিক কিনা? জানুন না না জানুন না, বুঝুন না না বুঝুন না, মানুন না না মানুন না, জীবনে এক সমান হইতে পারে। আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনি তো দেশে বিদেশে ঘুরেন, ডাহা ডুহা যান ডাহা থাহেন। আচ্ছা ভাই আমার আতকা বিলে ডাহা যাওয়ান লাগবো, ডাহাটা কেমনে যাইতাম? তে আমার কইছে এই ওয়াহিদপুর বাজারতে আপনারা দেবিদ্দার যাবেন গা, দেবিদ্দার গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায়, এই বাস উঠতে দেবেন, দেখবেন যে ইনশাল্লাহ ডাহা গেছেন গা। তো আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি পিন্দা এই গুসল টুসল করিয়া টেহা টুহা লইয়া গেছে ইয়াতে দেবিদ্দার গিয়া সেটা বাস আইছে, বাসের মধ্যে উঠটা বইয়া রয়েছে, বাস গেছে গা ফেনি। কই গেছে? কথা কয় না তো, বাস গেছে কখনো? কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহার ভাড়া? এটা যে আইয়া পড়ছে ফেনি ডাহা গিতা। কইটা কি ডাহা যাইতো না? কয় না, এটা তো সিটাগাঙ্গা বাস। কই ইফতেখার ভাই দি করলো বাস উঠলে বিলে ডাহা যাওয়ান যাইব। ধর দিয়া আপনি চাইবেন না এটা বাস কই যাইব? বাদ যাইব সিটাগা, আপনি এই বাসে ডাহা যাইবেন কেমনে? ভাইও সহজ কথা, যেই বাস চিটাগাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? গাড়ি দেখলে ফাল দিয়ে উঠটা লাইও না, যেই গাড়ি চিটাগাং, এটার মধ্যে উঠলে চিটাগাং যেমন যাইব, ঢাকা যাওয়া যাবে না। ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতও যাওন যাইতো না। জান্নাতের রাস্তা ধরো, যেই জন্য ১,৫০০ বছর বসেন বসেন উঠছেন গেলে উঠছিলেন কে রে? ওখানে তো হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে। সিফা দিয়া বইয়া থা উঠবে, এটা কি উডুন না মাহফিল মনে করছ? মাসে বোয়াতে হুইতা লাইতাছে হাতে উঠবে। আমিন কর, জোরে কর, আর জোরে। মুসলমান, এই জন্য ১,৫০০ বছর আগে নবী মানুষগুলারে ডাইকা মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত এটা জাহান্নাম, কোনটার যাইবা চিন্তা করে লও। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ও মুসলমান, আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি। ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাও, ১ নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে। আর এই পথ একেবারে সহজ পথ না। অতীতে যারা এই পথে চলেছে, এ পথ বড় কণ্টকাকীর্ণ, কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। ও মুসলমান, জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ। সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে। তুমি যদি জান্নাতে যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেমন করে সকল বাধা বিপত্তি, আমার নবীজি সকল বাধা বিপত্তি ঝড়ঝঞ্ঝা পাড়াইয়া জান্নাতে যেমন যাওয়া লাগছে, তুমিও যদি জান্নাতে যেতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। ঠিক কিনা? জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে। এইরকম করতেই চলছে। সহজ করে বলি, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, ৩ দল মানুষ প্রথম বিরোধিতা করছে। কয় দল? কথা বলে না, কয় দল? কয় দল রে? ৩ দল। ১ নম্বর হইল তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত,
যারা পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে। তো নবীও ধর্মের কথা কয়, হ্যাঁ তারাও ধর্মের কথা আগের থেকে কই আইতেছে, তো তারা বিরোধিতা করলো রে, এটা একটা চিন্তার বিষয় না? হ্যাঁ বলা কই কি বিরোধিতা করছে, এটা কইতে আসছি তো এটা তো ঠিকই, এটা তো চিন্তার বিষয়। তারা এক ধর্মের কথা কয়, তো নবীও ধর্মের কথা কয়, তো তারা নবীর বিরোধিতা করলো কে রে? এখন একটা সিহন কথা আছে, এটা কি কয়ে নিতাম রে? মনে পড়ছে যখন কই এলে, হ্যাঁ হাকিম ভাই কয়ে দেবো, কয়ে এলে সবাই কন আমিন, জোরে কন আমিন। এই তৎকালীন জমানায় যারা পূজা দিত পুরোহিত ব্রাহ্মণ, তারা বিরোধিতা করার কারণটা কিটা? যখন ওই জমানায় দ্বারে তো চিকিৎসা টিকিৎসা উন্নত ছিল না, আর ধর্মীয় নেতারারে মনে করতো তারাই জান্নাতের মালিক, তারাই জাহান্নামের মালিক, তারারে খুশিকরণ গেলে জান্নাতও যেগন যাব, তারারে বাজার করলে জাহান্নামও যেগন লাগবে। এই চিন্তা করিয়া তখন নাগাল মানুষ খুব ডরাইতো, ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের। কেউ মনে করেন ফুতের আজ 15 দিন ধরে জ্বর সারে না, যাইতো ওই ব্রাহ্মণের কাছে ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না, তখন কী তা করতাম, কয়েকটা পূজা দিয়া লাও, তাইলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব, দেবতারা বোধহয় তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে, তুমি একটা পূজা। এই কথা কইছে পরে কয় পূজা দিতে কী তা লাগবো? তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়া বউরে জিগেছে ঘরে কিতা কিতা নাই, কথাটা বুঝছেন না? গিয়াছি গেছে ঘরে কিতা কিতা নাই, তো বেরিয়ে গেছে আমার ধুতিটা তো সিরে উঠছে, কয়েকটা ধুতি গামছা কয়টা একটু পুরানো হয়ে উঠছে, কলা কয় শরীর শেষ, দুধ কয়টা তো সহালে শেষ হয়েছে। ওখান থেকে গিয়া সেটা ওই জাবাড়ায় পূজা দিতে হয়েছে, হেবাড়ারে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো, মোটামুটি গড় যা নাই সব দিতে কইছে। কইছে পরে পূজা দিতে হাতে কলা লই আইছে, দুধ লই আইছে, গামছা লই আইছে, ধুতি লই আইছে, কলস লই আইছে, খাসি লই আইছে, আনছে পরে পূজা টুজা দিয়া সেরা কলা ডিডা দিয়ে হালাই দিছে। কথা বুঝছেন না? পূজা শেষ হয়েছে পরে কলা ডিকি ইটা দিয়ে খালো হালাই দিছে, কলা ডিয়ারতে মুচ্ছা টুচ্ছা ব্যাগ লইতে আছে, ধুতিটারে দিয়া লাড়া ফাড়া করছে, মূর্তিটারে লাইটা সেরা ধুতিটা টান দিয়ে সিরা আগুনো ফুটা লাইছে না ব্যাগ লইয়া লাইছে। এখন কলা ব্যাগ, ধুতি ব্যাগ, গামছা ব্যাগ, কলস লইছে, ফাটাটারে দইরা সুন্দর করে আটতে করে জাগিতেছে, হাতে পূজা দিয়া জাগাইতে আছে। আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি আইছে, নবীজি আইসে কয় লা ইলাহা মুহাম্মাদুর, ও নবী আইয়া কয় এক আল্লাহর কথা। ওখান আর মূর্তি আসেনি, পূজা আসেনি, ধুতি আসেনি, গামছা আসেনি। এখন যেতে এত বছর এই পূজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইটা সেইরা চলছে, ধুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই পূজা দেউন্ডার বেড়াতে কলা লইয়া, দুধ লইয়া, ফাটা লইয়া, খাসি লইয়া। অন হেতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ, শুধু আবাদত হবে আল্লাহ, অন 360 দেব দেবীও নাই, কেউ আর পূজা দিতে হয়তো না। হেতে কয় বাপুরে এটা তো রিজিকের উপরে হামলা হইয়া গেছে গারে, টেহা যাও নবীর ইসলাম ঠেকাও, ঠিক কিনা কম? হ্যাঁ তার রিজিকের উপরে যখন আঘাত করছে, হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে। বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি বেড়েছে, সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা, তখন একদল নামদারি ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায়, তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে, ঠিক কিনা বলো? তারা মনে করছে সঠিক ধর্ম আইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ন, গরিবের নাম দিয়ে নিজে নিয়ে ফেতরা টেহা খাইয়া লাওন, গরিবের নাম দিয়ে নিজে নিয়ে জাকাতের টেহা খাইয়া লাওন, এইটা তো আর চলতো না, যে না চললে তো সর্বনাশ। এখন তারা কয় থাক আমরা যেমনি আছি এমনি বালা, আজ এত বছর ধরে ফেতরা জাকাতে চলতেছিলাম না, আবার নতুন করে ইসলামের দরকারটা কিতা? এই কথা কই আবার ইসলামটা দিছে গজব কইরা, ঠিক কিনা কম? তাহলে 1500 বছর আগে 1 নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা, কারণ তারা দেবদেবী মানত 360 জন। ইহুদিরা আল্লাহ মানত কয় কথা মন দিয়ে শুন জবাব দিও, ইহুদিরা আল্লাহ মানত কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানত 3 জন। তৎকালীন ধর্ম এই সৌদি আরবের ওই মক্কা নগরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমানা আল্লাহ মানত 360 জন। আমি একজন শিক্ষিত হিন্দুর লোক আলাপ করছিলাম, জিজ্ঞাসলাম বলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন? 33 কোটি। 33 কোটি বিলে দেবতা। আমি কই এত কে রে? কোথায় আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি, সব একখানো রাখছি না, আপনারা তো এক আল্লাহর উপরে সব ফোজা দিয়া বইয়া রয়েছে, আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার 3-4 জাতের আছে না, ইরি দান, আউশ দান, বুড়ু দান, এখন আবার চাউলের লেগে একজন, গমের লেগে দিয়া আসছি, আটার লেগে আল্লাহ নাই, টান ফুটে গেছে আল্লাহ। 33 কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোন কেন?
ইহুদিরা মানে 2 জন, খ্রিস্টানরা মানে 3 জন, ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত 360 জন, আর হিন্দুরা মানে 33 কোটি। আর আমরা বলি আমার আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল? আমার কথা না, কয় দল? 1 নম্বরে হইল তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা। 2 নম্বরে হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখুর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবে গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়ে করছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার মেল হইব আগামীকাল, আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে। এবার এই বাইতে সেই বাই যাব 500 টেহা রিক্সা ভাড়া, যাইব ক্ষেতের লাইনে দিয়া, হেতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে, ভাইসা 500 টেহা রান কই কি আর রিক্সা দিয়ে যাওয়ার লাগতো না। তে যে তার বাড়িতে সেই বাড়ি যাইতেছে রিক্সায় লাগে না, এটা কইব কারা? যাইব খেত কোনাইছে, রিক্সা ভাড়া দিয়েছে কত? 500। তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবই। অহন যখন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী, নবীরে মেল করাই দিয়ে টেহা লাগে না, তিনি ইনসাফ কায়েম করতে চায়। অহন যারা আগের থেকে মেল করে টেহা খায়, আগের থেকে সমাজে যারা নেতাগিরি করে, যারা আগের থেকে সরকারি গম খায়, সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে, হ্যাঁ বেড়ায় তো নবীর ইসলাম এবারের কাছে ভাল লাগতো না, ঠিক কিনা কয়? এখন তারা ইসলামের বিরোধিতা করছে। নবীজি থাইমা গেছে না আগাইতে আছে? আমার কথা না, থাইমা গেছে না আগাইতে আছে? নবীর দিন লই আগাইতে আছে। এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে। কয়টা? আমার কথা না, কয়টা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব গেছে নবীর ভাই, গিয়া কইছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, আরে জুড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কেন আমাকে ডাকাডাকি করেন? আরে আপনারা আসছেন, গ্রামের সব সর্দাররা, মক্কার সব নেতারা, আমার চাচারা সব আমার দরজায়, কি সৌভাগ্য আমার। নবী ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। নবী মুচকি হেসে কয়, মুরব্বীরা কেন এসেছেন? আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম, কেন আসছেন? কয় না না, তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি। নবীজি ওজুর পানি দিলেন, হাত মুখ ধুইলেন, নবী দস্তরখান বিছাই দিলেন। আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খুরমা খাজুর দেওয়া হলো, আদা দানা দেওয়া হলো, আঙ্গুর দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো। সবাই খায়, মজা করে। নবী যখন গেছে ঘরের ভেতরে, তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া কয়, মানুষটা তো ভালো। নবীর দিন মানে না, কিন্তু মানুষটা তো ভালো, এটা আবার স্বীকার করতে বাধ্য। এখন যখন নবীজি আইসে বড় গাও আইসলাম তো একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কয় তোমার লোক একটু কথা আছে। কয় কি কথা? কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফেস লাগাই নিতেছ। কয় কি ফেস? কয় তুমি কয় এক আল্লাহর কথা, আর আমরা কই 360 দেবদেবীর কথা। তুমি তো সর্বনাশ করে দিছ। এখন বাহে ফুতে ফেস লাগাই দিছ, জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছ। ফুতে বাহেরে মানে না, বাহে ফুতেরে মানে না। বেরিয়ে আল্লাহ বান্না লাইছে, দাঁড়ায় দিয়া 360 দেবদেবীর পূজা করে। ওখান আর সংসার টিহে না। তুমি যাকে ফেস লাগাইতেছ, এটাকে সমাধান করো। কই কি সমাধান? তা আমরা চিন্তা করে দেখলাম, তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? বা কথা কটা তো কয়টা? কয় কি দিবে? কয় তুমি শুনো, তোমার যেইটা পছন্দ এইটা নিবা, নাইলে 3টা নিবা। কয় কি দিবেন কন্যা? কয় 1 নম্বরে যত টাকা চাও, কাবার সামনে টাকা স্তূপ করে দেব, বস্তাত বইরা বইরা খালি তুমি বাড়িতে আনবা। তবে শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আল্লাহর নবী কয় শুনলাম। 2 নাম্বারটা বলেন। ওই 2 নম্বরে যত ক্ষমতা চাও, নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তুমি টেহা দিয়া বুটও কিনন লাগতো না। আমরা দেশ এটা আছে নাকি না? আচ্ছা, এটা কি দেবিদ্যান না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না। কথাটা কি কই এটা? 2001 সালে
আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুড়াত উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উড়েন, মাহফিল এসে মুরাদনগর করতে। আমি আরে হ্যাঁ, তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দিই কি কেড়াই রাখা, সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছি আপনারা বলতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনা দিবার লাগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরকে তারিখ রাখবেন। তো আমি কিন্তু অসুবিধা নাই, ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো। তখন যখন ওয়াজের কথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম ভাই দা ভাই, আমি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয়ে যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কটা আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কী কারবার? কয় আমরা বড় রাইতের 2:30টার সময় একবারাই আমার ঘুমেতে ডাক দিয়া তুলছে, তুললা কই নেন 1500 টাকা রাখে। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নিয়েছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখান, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের অহনে বাহির হয়েছে 1 সপ্তাহ, অহনে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতে ফুটতাম নাউজুবিল্লাহ, আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500টা টাকা খাইয়া তুমি একটা বেড়ারে বুট দিয়া লাইলা, কুদ্দুর ভালোমন্দ চাইলা না, কুদ্দুর ভালোমন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া যাবে, ঠিক নিও। কারণ মাছ ধরুন্ডার যেই বাপ দুলারা হইন্ডারও, তুমি বুট দিয়ে হেবারে ফাঁস করেছো, হেবারে ফাঁস করছে, তুমি বুট না দিলে তার হেবারা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায়, তুমি ওখানে অটোমেটিক কোনো মেল দরবার করো লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া বুঝছি টেহা পাই, তাহলে কিন্তু গোনা পাইবে। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কয়? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে আইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা, আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাওয়া বিচাইরা আল্লাহরে কি বেহতার বেহতার লাগে তোমার কাছে? ওই দেখছো না গানাদার বর্বরাতে কি কথা কইয়া বইছে, হেংনি রে তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কস কি? তুই দেবিদ্দার সিন হচ্ছে খেত করে চালাম কি? তুই তো ফেহে ফাটিয়ে ফুড়ে মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে, আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবেন, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করণ তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো।
বড় কহেন এমনি উদম করে সিহন জিল্লা দিয়া ফতফাত 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 করে ভীষণ যাইতো, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফরাটর হইলে গ্রাম দেশ নাফিতে এটার 60 জন আছে নাফিত, যারা ওই দাড়ি কামাইতো চুল টুল ছাড়তো, তারার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না, সব ডাক্তার মিল্লা মিটিং বসে কি জানি। আর আমরা এত লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতেছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হিয়াই দিই। এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তাদের ডাক্তার বানাইছে। এই ডাক্তার এতে জনহাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দিয়ে ফুলতে তাহলে তখন তাও এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন রোগ আছে। আমরা যে বকর করে ফুস দিয়া লাই কমালা কোন রোগ ফুটছে যে কখন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওখান যখন ফইরা আইছে তে আর ওখান ফোড়ার মধ্যে ফুলতে না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে ধরে মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়ে যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি। আর অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার মিলে এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর একটা রাস্তার সাইডে দিছে, এবার আর আটতো ফাড়া না, এবার জিগা আটেন নাকি রে, ওই যে এইটার মধ্যে ফাড়া দেই, এইটা দিয়ে ওষুধই গাছ দুবা দিয়ে একটা ওষুধ বানায়, দোতরা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটাই আমি তো সিগনাল দিচ্ছি, এটা তো ওষুধই গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লাগে আমি আর আটতামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মন ডাইছায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় মার্কা আলাপ করতে পারো, তোমার তো লেখাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। পিন্ডলো লুঙ্গিনা না থাকলে বোঝা যায় লুঙ্গিনা নাই, বাইশেও দেখে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়াও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, সামনে পাও তাই খাওয়া যাবে না। চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটনেস আইডা না বাড়িতো না, তুমি আরেকবার আর লাখ টাকার হিসাব চাও। ওই যে লেগে হগিন নিবেডি যে আটতে আছে, পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কষেন ফুলটা বানাইতে কত যাইব? 5,000 টাকার নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ সেইটাই তো ভিক্ষা করে পায় 5 টাকা, তো সেইটাই চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো সেইটার কাছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, সেটা তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো। আব্বা একটা উচিত কথা কইয়া যাই, ওখানে মন দিয়া শুনতে রাখো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তার কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? কথাটা যেন সারা জীবন মনে থাকে, ওহাত করে তারা আর যেন দ্বিতীয়বার কম না লাগে। হয় নিজে ভালো কাজ করবেন, নাহলে যারা ভালো কাজ করতে আইয়ে তারা কান্দ লইয়া নাচবেন। ভাইও আপনার মতো মানুষ পাইছি, আর সারাসারি নাইও, দোহানো বইয়া ফাঁকনা কথা কইব, ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না, ঠিক কিনা কও? এটা এখন ফাঁকনা কথা কয়ে সমাজ দ্বারা নষ্ট করো না। আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কারণে। নিজে বালা না, বালারে থাকতেও দেয় না, গুণী নিজেও গুণী মানুষ না, গুণী মানুষ জন্ম হইতে দেয় না, সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না, যেই সমাজ গুণী মানুষের কদর জানে না, ঠিক কিনা কও? খুব সাবধান, বুঝ করে চলবেন, আজ্ঞাই নিবেন। মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আজ্ঞাই দিবেন। সবাই দেওয়ার সব কাম হইতো না,
এইটা আল্লাহর সীম, আল্লাহ নির্ধারণ করে দিছে। আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই। আমার চিন্তা আমার যে দূর আছে দূরে না চিন্তা, হেবারের যে দূর আছে হেবারের দূর চিন্তা। আমার কাছে 1 লাখ টাকা অনেক টাকা, আরেকবারের কাছে 1 লাখ টাকা হাতের ময়লাও না, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না। আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নেই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়া বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই লাগবে, আমি আর না করতে পারিনি। আজকে আমার আরেক জায়গায় মাহফিল, ওখানে বাদ আয়েশা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় শেষার ফোরামিয়া হলো। আল্লাহ যেন আমাদের দ্রুত যাওয়ার সুযোগ, সবাই আমিন কর না কেন? আপনার তো নমুনা কয়েকজন আল্লাহ বাইক রাস্তা দিয়ে যেন আটকাই না। আর করবো নি 2 মাহফিল, এই একটা ভাবেন আপনারা। আমিন কর, জোরে কন আমিন। ভাইয়েরা, এই ওয়াহিদপুর মাদ্রাসায় একটা সুনাম আছে। এখানকার শিক্ষক মণ্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে। এখানে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা আপন 2 ভাইয়ের মতো। এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে, কিন্তু এখনও দেখলাম তারা মিলমিশটা মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষকরাকে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি কথা শেষ করব তার আগে বসা ছেলে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। যারা লোকের তুটবো বিচার হইব তারা। তোমরা থাকতে উঠতে গেল কেন যাতা দিয়ে হতাই না লইবা। যার লোকেতে যে উঠবো টান দিয়ে হতাই লিবা, 2 হাতে 2, আল্লাহ যা করে পরে বিচার হইব। আমিন কর। আজকে এই সুন্দর পরিবেশে আমি 36 বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সোবেলের কাছে, মসজিদের পাশে না, সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাপুরে, এই এলাকা আমার এলাকা, শিবনগরে। তারপরে এই দিক দিয়ে মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই। সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। জয়পুরে আমি অনেকবার এসেছি। তারপর জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি, হ্যাঁ আছে তো থাও। এই রসুলপুর এই মাসের, এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমি রসুলপুর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই যাবেন। তা আমি বিনয়ের সাথে আমার মিনতি, আবার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনারা যেভাবে মাগরিবের পরে, মোবারক সময়ে, মাগরিবের পরে তো লোক হতে চায় না, কিন্তু আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম, আমি আপনাদেরকে বরণ করে নিলাম। আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। 1 নম্বরে যে হুজুর এই মাদ্রাসার এত বিশাল একটা আয়োজন, এই দোয়ার আগে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, হুজুর এই মাদ্রাসার অনেক কাজ, আমি যেই রুমটাতে বসলাম ওটা দেখলাম প্লাস্টার হয়নি, ওখানে গোছানো হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। একজন লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ, উঠেন না কেউ, পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না, একটু দোয়া করবো 1 মিনিট। এর আগে একজন লোক যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে কাজের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমার এক ভাই 2 লক্ষ টাকা, আছেন একজন 2 লাখ টাকা পারবেন? প্রিন্সিপাল হুজুর কই 2 লাখ টাকা? হ্যাঁ, 2 লক্ষ টাকা 1 নম্বরে চাইছি আমি। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে, শব্দ এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে 2 লাখ টাকা চাইছি আমি ওয়াহিদপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে। একজন পারবেন না? আল্লাহ, বেশি চাই ফেলছি না? আছেন? কত লাগবে? ওই যে 2 লক্ষ টাকা চাইছি আর কি। তাজুল সাহেব কি বলে, কত লাগবে? না, ওই কাজটার জন্য ওই ঘরের কাজের জন্য সবাই মিলে করবে আর কি, পুরা টোটাল কাজ। মাদ্রাসার কাজ তো এটা অসীম কাজ। ঘর আছে, হ্যাঁ, এটা তো সীমা নাই।
কাজ চলতেই থাকবে, কন্টিনিউয়াস, এটা চলতেই থাকবে, যে যারা পারেন। তা আমাদের আচ্ছা, মাশাআল্লাহ, আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ, রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা এদিকে ঘোরা বসো এদিকে এদিকে জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله
লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন প্রাচীনতম একটি জনপদ যে জনপদের নাম ওয়াহেদপুর সেই ওয়াহেদপুরের প্রাণকেন্দ্রে ইসলামী আলিম মাদ্রাসার ৪৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৫ নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, শীতের প্রকোপ যদিও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু গরম এখন আর নেই, শীতের একেবারে শুরু। যিনি আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ওয়াহেদপুর ইসলামী আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার, আজকের প্রধান অতিথি আমার পূর্বে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা দিয়েছেন আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা ও ভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক সভাপতি ওয়াহেদপুর ইসলামী আলিম মাদ্রাসা আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আজকের মাহফিলে বিশেষ মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রবিউল্লাহ মুন্সি। আজকে আমার পরে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যে মানুষটির বাস, মুহাদ্দিস আবু নসর আশরাফি। কথা বলেছেন হযরত মৌলানা গাজী মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী। মাগরিবের পরে কথা বলেছেন হযরত মৌলানা দেলওয়ার হুসাইন হামিদি। উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ খায়রুল আমিন আখন পীর সাহেব, হযরত উসমান গনি সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, দেবিদ্বার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এই দেবিদ্বারে যিনি এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাইফুল ইসলাম শহীদ। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মহিবিন, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব এবং পরিচালনায় আছেন মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, অনেক লোক তো দাঁড়িয়ে গেছেন। আপনারা যারা দাঁড়াইছেন তাদের পেছনে যারা দাঁড়াইছে তারা কিন্তু দেখতেও পাচ্ছে না। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, সবাই একটু সামনে চলে আসেন,
কারোর সামনে ফাঁকা জায়গা রেখেন, ওই যে ডাইন পাশে অনেক জায়গা আমাদের, একটু আগায় বসেন। কথা বুঝেন নাই? একটু আগায় বসেন সবাই, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। ছেলে আসো, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। এদিক দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা দয়া করে একটু আগাইয়া তাদেরকে একটু মেহমানদারি করেন, সবাইকে একটু বুঝাইয়া বলেন চলে আসার জন্য। মঞ্চে যারা আছেন কথা বললেন না, হ্যাঁ কথা বললেন না, একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? ইফতেখার ভাই মনে মনে পড়ছে না? মনে মনে সবাই জুড়ে পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহেদপুরের মানুষের আর জোর নাই। আমি যে জমিনে মাহফিল করতাম সৌমিলের কাছে, সেই সময় জুরা ছিল ভালো না, এখন জোর কইমা গেছে। ওই যারা তখন যুবক ছিল, এই এটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও, বেশ একবার জোর করে দাও। সবাই পড়েন আমিন। জুড়ে কনা আমিন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ডও হয় না। এই যে এই জায়গাটায় কি, এখানে একটু আগায় আসো, তোমরা সামনে আসো। মা দেখি শুধু শুধু ফাঁকা জায়গা রেখে লাভ কি? লোক জায়গা হচ্ছে না পেছনে। আমি তো বারবার আমাদের প্রিন্সিপাল হুজুর এবং ভাইস প্রিন্সিপাল হুজুরকে বলছিলাম পুরাটা মাঠ নিয়ে করেন। কয় যে হুজুর কিছু লোক দাঁড়াই থাকলে সুন্দর লাগে। কইতাম ফারি যে যেই লোক হয়েছে জায়গা হয়েছে না, এটার লেগে তারা বুদ্ধি করে এই কাম করে। তো করেন, পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে
ওয়াহেদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে চলো প্রাণ খুলে ওই আল্লাহকে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি আপনার আমার নবী, এই নবীর ব্যাপারে আল্লাহ তিনটা ওয়াজ করে তিনটা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি তিনি সমস্ত রাসূলগণের ইমাম, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি সবার সেরা নবী, তিনি সবার শেষ নবী, তিনি সবার জন্য রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলেন, ও মানুষ শুনো শুনো, মাইকটা একটু কমাও, একটু কমাই দাও মাইকটা।
দুনিয়ার মানুষ আল্লাহ কোরআনুল কারীমে সবাইকে ডেকে বলেন, শোনো আমার নবীর ব্যাপারে তোমাদের কথা তোমরা শোনো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না, নবীকে পাঠানো হয়েছে এই জন্যে যত জায়গায় আমি আল্লাহ রব, বলেন সুবহানাল্লাহ। আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? আকাশের যিনি রব, জমিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আবার প্রশ্ন হলো, এই নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? নিজেই ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, আমার নবী হইলেন নমুনা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই জগতে অনেক মানুষ এসেছেন, অনেক জ্ঞানী গুণী ঐতিহাসিক দার্শনিক। মাইকটা একটু কমাও, মাইকম্যান আছে এখানে? অনেক জ্ঞানী গুণী এই দুনিয়ার ভিতরে, আরেকটু কমাও, মানুষ এসেছে। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণ দিয়েছেন, কিন্তু নবীর জন্যে অনন্য বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন সেরা মানুষ এবং তিনি ছিলেন বৈপ্লবিক পরিবর্তনকারী একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি শুধু নিজেকে বদলান না, তিনি তো আল্লাহ তাকে ওইভাবেই পাঠিয়েছেন। জন্মের পর থেকেই তার কথাগুলো প্রকাশ পেয়েছে যে নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত প্রকাশ পাওয়ার আগে 40 বছর বয়স পর্যন্ত এ মানুষটার সমস্ত গুণ প্রকাশ পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে তা বিকশিত হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে তিনি নিজে সবাই একমত হয়েছেন। কাফের, বেদিন, পৌত্তলিক, তারপরে আপনার যারা তৎকালীন সমাজের নেতা অধিপতি, সবাই মিলে রায় দিয়েছেন তিনি আল আমিন, তিনি সাদিক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই কথাটা কিন্তু ওয়াহেদপুরের তারা আমরা বলি নাই, এই কথা বলছে আজকে না 1500 বছর আগে। সবাই কথা কইয়েন, আজকে না 1500 বছর আগে। এই কথা বলছি কি আমরা না মক্কার কাফেরেরা? আহারে, এতগুলা মানুষ কথা বলতে পারেন না। এই কথা কি আমরা বলছি না মক্কার কাফেরেরা বলছে? মক্কার কাফেরেরা বলছে আমার নবী হলো আল আমিন, তিনি হলেন সাদিক। যারা নবীকে নবী হিসাবে মানত না, পেছনে কথা বললেন না, একবার তো বলছি ভাই, যারা নবীকে নবী মানে নাই তারাও কিন্তু নবীরে বিশ্বাস করছে তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি সাদিক, তিনি আমানতদার। এই কথাটা কিন্তু তারাও বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর নবুয়তের জিন্দেগি করেছেন। তো তিনি তো সবার কাছ থেকে পেয়েছেন, তিনি সবার সত্যবাদী, তিনি আমানতদার, তিনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, এবং কেউ যখন বোঝা নিয়ে যেতে চায়, কেউ যদি বোঝা নিতে না পারে, তিনি নিজে ওই বোঝাটা নিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি ভালো মানুষ, এটা সবাই স্বীকার করেছে। কিন্তু তিনার বৈশিষ্ট্য কিন্তু তিনি ভালো মানুষ শুধু এইটা না, তিনি ভালো মানুষ ছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা ভালো সমাজ তিনি উপহার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আজব বিষয়। আপনি একা একা ভালো হওয়া সহজ, কিন্তু আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী সবাইকে নিয়ে ভালো হওয়া এটা কিন্তু কঠিন। আপনি একাকি ভালো হইতেই পারেন। আপনি ফজরের নামাজ পড়ছেন, গেছেন, আইয়া সেটা বাদি দিয়ে একটু কাজ টাজ করে গৃহস্থী করে ভাত খাইয়া আবার জোহরের নামাজ পড়তেন, গেছেন, আসরের টাইমে আবার আইসেন, আইয়া সেটা মাগরিব এশা একবারে পড়ে আইসেন। কিন্তু আপনি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
সব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন, এটা আপনি চেষ্টা করলে একাকী সম্ভব, কিন্তু আপনার বউয়েরে, আপনার ঝিয়েরে, আপনার ফুতেরে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার উপজেলাবাসী সবাইরে লইয়া যে আমরা সবাই মিলে ঘোষণা দিলাম ওয়াহেদপুরের একজনও 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, এইটা আমরা তাজুল ইসলাম হুজুরে রেডি করছে, আমরা শফিক হুজুরে রেডি করছে। এই ঘোষণা দেওয়া কিন্তু বড় কঠিন, ঠিক কিনা কন? নবী 1500 বছর আগে নিজে তো সোনার মানুষ হইছেই, এবং সোনার একটা সমাজ তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তিল তিল করে আমার নবীকে ওইভাবে গড়ে তুলেছেন। কোরআনুল কারীম থেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার কোরআনে ঢুকে যাই। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম কয়, যদিও এখানে আল্লাহ ডাক দিয়েছেন নবীকে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এই কথা বলে যদি নবীকে ডাক দিয়া থাকেন, এই নবী ডাকের ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একত্রিত করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছেন, এখন যদি আয়াতটা নাজিল হওয়ার সুযোগ থাকতো, আল্লাহ যেন বলতেন, হে ওয়াহেদপুরবাসী, মাগরিবের পরে তোমরা যারা মাদ্রাসা মাঠে এসেছ, যদি এখন আয়াতটা নাজিল হতো তাহলে আমাদেরকে ডেকে বলতে, এই মাগরিবের পরে 25শে নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ওয়াহেদপুর মাহফিলে তোমরা যারা এসেছো শুনো, হে মানুষ। আমরা বলতাম জি আল্লাহ। তখন আল্লাহ বলতেন ইত্তাকিল্লাহ, তোমরা জীবন চলার পথে, সংসার চালানোর পথে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল ক্ষেত্রে তোমরা এই ওয়াহেদপুরের মানুষেরা, তোমরা যারা মানুষ, দেখেন মুসলমানকে বলেন নাই, যে মানুষদেরকে, তোমরা যারা মানুষ আছো তোমাদেরকে বলতেছি, তোমরা ভয় পাইবা, ডরাইবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি একেবারে বেশি ক্লান্ত হয়ে গেছেন নাকি? সবাই মিলে একটু আওয়াজ দিলে তো কত বড় আওয়াজ হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে। হ্যাঁ বেড়া, আইস দিয়া রয়েছে বেড়া, আইসার লেগে সুবহানাল্লাহ বার হয় না। আপনারা সুবহানাল্লাহ কইতেন কইলে নিয়ম হইলে আইস দিয়া থাক, তারপরে আইস দিয়া রয়েছে। এবার সেতুরতাছে, তোরা কস না গেরে, হ্যাঁ হুজুর এতবার কল। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। সবাই করা আমিন। তাহলে আল্লাহ ভয় ফাই তো কইছে কারে? আবার কথা কেন কারে কইছে? আচ্ছা, কেন আল্লাহর কথা বললো, আব্বার কথা কইল না কা? যে তোমরা ভয় পাইবা তোমার আব্বাকে, ভয় পাইবা তোমাদের আম্মাকে, ভয় পাইবা র্যাব, ভয় পাইবা গোয়েন্দা, ভয় পাইবা পুলিশ, ভয় পাইবা সেনাবাহিনী, ভয় পাইবা দলীয় ক্যাডার, ভয় পাইবা ফির সাবরে, ভয় পাইবা হুজুর রে, ভয় পাইবা ইমাম সাবরে। কেউর কথা না কইয়া আল্লাহ কয় ভয় পাইবা আল্লাহ। এই কথা কেন বললো? চিন্তার বিষয় আছে নাকি নাই? কেউর কথা কইল না, আম্মার কথা কইল না, আব্বার কথা কইল না, ফির সাহেবের কথা কইল না, হুজুরের কথা কইল না, নেতার কথা কইল না, পুলিশের কথা কইল না। কয় আমারে ভয় পাইবা, মানে আমি আল্লাহরে ভয় পাইবা। কেন বললো? আমি এটা নিয়ে চিন্তা করলাম। আচ্ছা, এই কথা আল্লাহ কইল কেরে? আমরা দি ডরাই পুলিশ রে, আমরা দি ডরাই র্যাব, গোয়েন্দা, নানান বাহিনীর আমরা ডরাই। শৈল জোর বালা বেশি, লাডির জোর বালা, তারা গোষ্ঠীর ভিতরে মানুষ বেশি, তারার গাড়া দিয়া দেবিদ্দার যাওন লাগে, তো তারা আবার ঝগড়া লাগলা ডর দেখা যাইবানি। এই তারারে আমরা ডরাই। তো আল্লাহ দি তারার কথা না কইয়া কয় আল্লাহ বিলে ডরাইতাম। কারণটা কিটা? এখানে একটা গভীর রহস্য আছে। আপনি যদি এই ওয়াহেদপুরের মানুষ, আপনি রসুলপুর যাইয়া, রসুলপুর গিয়া কলামুডার সিফাত বইয়া আপনি যদি বিড়ি টানেন, আপনার আব্বাই হইলো বাইক, আপনার আম্মাই হইলো বাইক। আল্লাহ যদি কত তোমার বাইরে ডরাইবা, তাহলে রসুলপুরের জমিনে কোনো আপনার আব্বাই চাইয়া রয়েছে না। আপনি ক্ষেতের মাঝখানো গিয়া, জলার মাঝখানো গিয়া যদি বিড়ি টানেন, কেউ দেখে না, দূর থেকে আপনি মাঝখানো বইয়া রয়েছেন, এখন দেহনের কোনো জু নাই। কিন্তু যেই জায়গার ভিতরে আব্বাই দেখে না, আম্মায় দেখে না, ফির সাহেবে দেখে না, নেতায় দেখে না, পুলিশে দেখে না, হেন একজনে দেখে, এটা কারা? এই তো মাশাআল্লাহ, এখন আওয়াজটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ না কেন? তুমি একটা মোবাইল ওলা হইছো, হ্যাঁ? আর মোবাইলটা কেউ নাই নাকি? এবার একটা মোবাইল ওলা হইছে, দেখায় দেখায় তে মোবাইল কিনছে। এটা সিফার দোহাই রাখ কথা কইছি, মোবাইল ধরিচ্ছে আমার ফেল চাইয়া থাক। মোবাইল তো লগে এটা থাকবো, কতক্ষণ পরে মুস্তাক ফৈজি থাকবো। হেন এটার ভিতরে চাই আমি শিখতে তুমি হেন সব সময় মোবাইলও চাইতেছে। কেউ মনে অভ্যাস হয়েছে, এতদিন তো ইউটিউবের ভিতরে দেখছে, তো ওখানে যদি ভিতরে চাইতেন তো আমি আর বাড়ি শিখতাম হেন। না ঠিক তো তোমরা ঠিক বুঝাইতাম পারি না। সবাই কোন মার হাবা। হ্যাঁ, এই তো আমরা আসল কথা তাইয়া বলছি। সব জায়গাতে আব্বাই দেহে, আন্দাইরও দেহে, পানির তলে দেহে, হ্যাঁ নো যে দেহে তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, সব জায়গায় আব্বা দেখে না, সব জায়গায় আমার আম্মা দেখে না, সব জায়গায় আমার পীর সাহেব দেখে না। নিঝুম নিস্তব্ধ রাত, ঘোর মানিসা, নিকশ কালো অন্ধকার, টিপ টিপ বৃষ্টি পড়ে, মৃদুমন্দ বাতাস। বাজারের চকিদার বারান্দায় বসে বসে ঝিমায়। টহল পুলিশ থানা থেকে এখনো বেরো হয় নাই। ঠান্ডা পাইয়া সবাই কাঁথা মুড়ি দিয়া ঘুমায়। চোর মনে করেছ এই তো সুযোগ, আজকে চুরি করলে আর ধরা পড়ার ভয় নাই। চোরে ওই চকিদার ডরায়, পুলিশ ডরায়, দোকানের মালিক ডরায়। এই জন্য চোরে অন্ধকার রাত খুঁজে, অমানিসার রাত খুঁজে। বন্ধুগণ, যদি চোর চিন্তা করত, কেউ দেখুক আর না দেখুক, কেউ জাগুক আর না জাগুক, অন্ধকার রাতে বৃষ্টির মাঝে মৃদুমন্দ বাতাসেও একজন দেখেন, তিনি কে? এই জন্য আল্লাহ আব্বার কথা বলে নাই, আম্মার কথা বলে নাই, পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব রয়েছে বাই, তুমি রয়েছো তোমার বাই, তো তুমি কিতা করো পীর সাহেব তো আর জানে না। তো সুতরাং তুমি এই যা মনটা চায় তুমি তাই করতে পারবা, কিন্তু তুমি তা যা মন চায় তুমি তো তা করতে পারবা না। যদি তোমার বিশ্বাস থাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আজকে এই বাংলাদেশে যার যা মন চায় করতে পারতো না, যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো। বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের মাথা বিক্রি করে ক্ষমতায় যায়, মন্ত্রী হয়, এমপি হয়, টাকা বানায়, টাকা বানাইয়া সেকেন্ড হোম করে মালয়েশিয়ায় নাইলে কানাডায়। তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে তারা এই বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে